অনেক আগের কথা। তিনজন মানুষ দীর্ঘ সফরে বের হয়েছিল। সারাদিন চলার পর রাত হয়ে যায়। তারা আশ্রয়ের জন্য একটি পাহাড়ের গুহায় ঢোকে। বাইরে তখন প্রচণ্ড বাতাস, আকাশে কালো মেঘ। হঠাৎ পাহাড় থেকে বিশাল একটা পাথর গড়িয়ে এসে গুহার মুখ পুরো বন্ধ করে দিল। তিনজন মানুষ ভয়ে হতবাক হয়ে গেল। অনেক চেষ্টা করেও পাথর সরাতে পারল না। তখন তাদের একজন বলল, আমাদের কোনো আমল যদি একমাত্র আল্লাহর সন্তুষ্টির জন্য করা হয়ে থাকে, তাহলে সেই আমলের উসিলায় আল্লাহর কাছে দোয়া করি। প্রথম ব্যক্তি বলল, হে আল্লাহ, আমার বৃদ্ধ মা বাবা ছিল। আমি প্রতিদিন সবার আগে তাদের দুধ পান করাতাম। একদিন কাজের কারণে দেরি হয়ে যায়। বাড়ি ফিরে দেখি তারা ঘুমিয়ে পড়েছেন। আমি তাদের না জাগিয়ে হাতে দুধ নিয়ে পুরো রাত দাঁড়িয়েছিলাম, আর আমার সন্তানরা ক্ষুধায় কাঁদছিল। আমি এটা শুধু আপনার সন্তুষ্টির জন্য করেছিলাম। যদি আপনি তা কবুল করে থাকেন, তাহলে আমাদের বিপদ দূর করুন। দোয়া শেষ হতেই পাথরটা সামান্য সরে গেল। এখন বাইরে থেকে হালকা আলো দেখা যাচ্ছিল, কিন্তু বের হওয়ার মতো জায়গা তখনও হয়নি। গুহার ভেতরে তখনও হালকা আলো ঢুকছে, কিন্তু তিনজন মানুষ এখনও আটকে আছে। দুইজনের দোয়ার কারণে পাথর অনেকটা সরে গেছে। এখন বাকি শেষ আশা তৃতীয় ব্যক্তির আমল। সে গভীর নিঃশ্বাস নিয়ে বলল, হে আল্লাহ, আমি একবার কয়েকজন শ্রমিককে কাজ করিয়েছিলাম। সবাইকে মজুরি দিয়ে দেওয়া হয়েছিল, কিন্তু একজন শ্রমিক নিজের টাকা না নিয়েই চলে যায়। লোকটি বলল, আমি সেই টাকাটা নিজের জন্য খরচ করিনি, বরং তা দিয়ে ব্যবসা শুরু করি। ধীরে ধীরে সেই সামান্য টাকা থেকে তৈরি হয় গরু, ছাগল, উট, অনেক কর্মচারী। বছরের পর বছর কেটে যায়। একদিন হঠাৎ সেই শ্রমিক ফিরে আসে। সে বলল, আল্লাহকে ভয় করুন, আমার পাওনা টাকা দিন। লোকটি মাঠের দিকে দেখিয়ে বলল, এই সব গরু, ছাগল, উট আর কর্মচারী সব তোমার। শ্রমিক অবাক হয়ে বলল, আপনি কি আমার সাথে মজা করছেন? লোকটি বলল, না, এগুলো সব তোমার সেই সামান্য মজুরির ফল। শ্রমিক সব কিছু নিয়ে চলে গেল। লোকটি তার থেকে কিছুই রাখেনি। গুহার ভেতরে দাঁড়িয়ে সে কাঁদতে কাঁদতে দোয়া করল, হে আল্লাহ, আমি যদি এটা শুধু আপনার সন্তুষ্টির জন্য করে থাকি, তাহলে আমাদের মুক্তি দিন। দোয়া শেষ হতেই বিশাল পাথর পুরো সরে গেল। তিনজন মানুষ নিরাপদে গুহা থেকে বের হয়ে এলো।